কেমন আছে সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার ভাই কিন্তু অনেক বেশি ভালো আছে, কারণ কি জানো? তোমার ভাই কিনে নিয়েছে 15 Pro Max। হ্যাঁ গাইস, 15 Pro Max তোমাদের ভালোবাসার সাপোর্টের কারণে 15 Pro Max কিনে নিয়েছি। এখন থেকে 15 Pro Max দিয়েই মনে করো যে ভিডিও শুট হবে। আমার কাছে একটা 11 ছিল, হ্যাঁ 11 দিয়ে শুট করেছি, কিন্তু 11 দিয়েই কিন্তু আমি 15 Pro Max কিনতে পেরেছি। এই যে এটা ছিল, কিন্তু আমারটা হচ্ছে পেস্ট কালার, আর এটা আমার ছোট ভাইয়ের মামুন এদিকে আয়, ও কিন্তু ফোনটা কিনেছে গাইস। আমাদের 15 Pro Max এর আর আমার টুকটুকিটা, মানে আমার এটা হচ্ছে আমার কলিজা আর কি, এক কথা তোমরা বলতে পারো। তো আমরা এখন যেখানে আছি গাইস, আমি তো প্রথমে ভেবেছিলাম এটা হয়তো মেলা, কিন্তু না গাইস, এটা প্রতিনিয়ত এভাবেই থাকে, একদম পার্মানেন্ট। আর এই জায়গাটার নাম হচ্ছে মিনি কক্সবাজার। চলেন গাইস, এবার আপনাদেরকে মিনি কক্সবাজারটা ঘুরে ঘুরে দেখাই। এই যে গাইস দেখুন, আমি চলে আসলাম সেলফি ক্যামেরাতে। তুমি কি ভাই যাওয়ার জায়গাটা তুমি পাইলা না? আমি তেমন একটা খেয়াল করি নাই, ক্যামেরা আমার ওপেন ছিল। ভাই আমারে লাইক দিতেছিল, থ্যাংক ইউ ভাই। গাইস এই যে দেখো, বাচ্চারা কি সুন্দরভাবে খেলাধুলা করছে, কিন্তু আমরা তো পারবো না, কারণ আমরা তো আর বাচ্চা না। এখানে শুধু বাচ্চাদেরই মনে করেন যে খেলাধুলার জিনিসপত্র বেশি রয়েছে। আর আমিও যদি ছোট হইতাম তাহলে, হাই আপু। এই মিনি কক্সবাজার মেলার ভিতরে ঢুকে আমি একটা জিনিস অবজার্ভ করলাম, এখানে কিন্তু বিকাল টাইমে সারাক্ষণ আপনি গান বাজনাই শুনতে পাবেন, আর বিনোদন তো আনলিমিটেড। আমিও চলে আসলাম টিকটক বিনোদন নেওয়ার জন্য। এই যে দেখুন ভাই টিকটক শুরু করে দিয়েছে। ভাই আমার মনে করেন যে ক্যামেরা সেট আপ দিয়ে এই যে ক্যামেরা ঘুরে নিচ্ছে। আমার এই ভাই তো মনে করেন পোজের উপরে পোজ মাইতে চলেছে। বাপরে বাপ, মনে হয়েছে যে হিরো আলমের ছোট ভাই। জীবনে কি ওইটা ছিল্লা, আপনারা যেটা ভাবছেন ওইটা এক ভিডিও করে ভাইরাল। গিটারটা হাতিলে এবার কি ভাই গিটার বাজাবে, বা 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 বা, আবার দেখি গিটারের কাটাও বার আছে, বা বা বা, ভালোই লাগছে কিন্তু। আমার একটা দুঃখই রয়ে গেল, এইভাবে যদি আজ টিকটক করতে পারতাম তাহলে মনে করেন রাত পোহানোর আগে সেলিম ভেরাটি ও না সেলিব্রিটি হয়ে যাইতাম। এই মিনি কক্সবাজারে 4-5টা ঘোরার পর হলুদ প্রেমিকার সঙ্গে দেখা হয়ে গেল। আমি তো আবার ফুটবল প্রেমিক, আপনারা সবাই জানেন। এখানে একটা চ্যালেঞ্জ রয়েছে, এখানে যদি এক কিক মেরে 3টা স্পিড ফেলে দিতে পারি, সেখান থেকে একটা স্পিড আমার হয়ে যাবে, কিন্তু আমি তো পারলামই না। আমি দ্বিতীয়বার ট্রাই করব, কিন্তু তার আগে এই হলুদ প্রেমিকাকে আমাকে পটাতে হবে সুন্দর সুন্দর ফুটবল স্কেল করে, যাতে করে ও আমার কথাগুলো শুনে এবং একটা কিক মেরে 3টা স্পিড ফেলে দিতে পারলে একটা স্পিড আমার হয়ে যাবে। দেখা যাক পারি কিনা, কিন্তু 7 হাত দূরে দিয়ে চলে। এই হলুদ প্রেমিকাকে পটানো আসলে নামুমকিন হে না মুশকিল। তো এবার আমার বন্ধু বেরবে, বন্ধু লাগলে 3টা স্পিড বুম তুই পারবি ভাই। দ্যাটস দ্য রং নাম্বার। একটাতে হবে না, বাদ দে, দিন দে। হ্যাঁ 30 টাকা হয়ে গেছে, দরকার নাই। আমার বন্ধু তো এক কিক মেরে একটা স্পিড ক্যান ফেলেই দিল, আমি তো একটাও পারলাম না। যাই হোক বন্ধু, ব্যাপার না, এবার তুমি টাকা দাও। বন্ধুর মাটির ব্যাংকের জমানো টাকাগুলো এভাবে জলে ঢেলে দিলাম। তো গাইস এখন আমরা মিনি কক্সবাজারে আছি, কিন্তু আমাদের পিছে এখানে আসার পর দেখতে পেলাম কিছু ভাই বেরাদের ওখানে ফ্লিপ মারতেছে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, এবার হয়তো আমার আর একটা মনের আশা পূর্ণ হয়েই গেল। এই ভাইদেরকে আমি সবসময় রেডিও তো দেখেছি, ও না থুকবুকে কি বলছে, ওদেরকে সবসময় ভিডিও তো দেখেছি। এই সেই জায়গাটা যেখান থেকে ওরা প্রতিনিয়ত ফিলিপ প্র্যাকটিস করে। এই দেখুন কি সুন্দর ব্যাক ফিলিপ মারছে, আমার কাছে অসাধারণ লাগছে। এখানে এসে অনেক ভালো লাগতেছে আমার, কারণ আমাদের জাতের কয়েকটা পেয়ে গেছি। একটা জিনিস লক্ষ্য করেন চলেন গাইস, এবার আমরা সামাজিক কাজে লেগে পড়ি, আপনাদেরকে কিছু ফ্লিপ উপহার দেই। এই ফার্স্ট টাইম এতজন ফ্লিপারের সঙ্গে আমার দেখা হলো, সেই ছোট্টবেলার স্মৃতিগুলো মনেই পড়ে গেল। আমরাও কিন্তু একসঙ্গে অনেকজন মিলে ফ্লিপ স্ট্যান্ড গুলো শিখতাম। এখন আপনারা যে ফ্লিপটা দেখলেন এটাকে বলা হয় রাশিয়ান ফ্রন্ট ফ্লিপ। আর এখন যেটা আমরা দেখবো এটা কিন্তু আমার কাছে অনেকটা ইউনিক লাগছে। ফার্স্ট টাইম নিজের চোখে এমন ফ্লিপ দেখলাম, এটাও আমার কাছে অসাধারণ লাগছে গাইস। তাদের ফ্লিপ গুলো দেখে আমার মনে একটুও মানলো না, আমিও একটা ফ্লিপ ট্রাই করলাম। বিগ ফ্যান। এই মিনি কক্সবাজারে আসার পর অনেক ভক্তদের সঙ্গে দেখা হয়ে গেল, এবার তাদের সাথে একটু সেলফি নিয়ে নি। আমি কিন্তু একটা সেলফিও ফ্রিতে তুলিনি, আমি প্রতি সেলফি 9 টাকা 75 পয়সা করে নিয়েছি। চাচারও অনেকটা ইচ্ছা করছিল আমাদের ক্যামেরার সেলফিতে বন্দী হবে, অবশেষে চাচার ইচ্ছেটা পূরণই হয়ে গেল। গাইস এখানে আসার পর আমার এত ভক্তদের সঙ্গে দেখা হয়ে যাবে আমি তো কল্পনাতেও ভাবতে পারিনি। গাইস আমার ভক্তদের সঙ্গে একটার পর একটা সেলফি তুলেই যাচ্ছি, আমার কোনো সমস্যা নাই, কারণ গাইস আমি তো প্রতি সেলফিতে 9 টাকা 75 পয়সা করে পাচ্ছি। আমি গাইস সবাই যে ঢাকায় আসার পরও এরকম ভাই বেরাদের সাথে দেখা হয়ে যাবে এটা আমি কল্পনা তো ভাবতে পারি নাই। সবাই তোমাদের ভালোবাসার সাপোর্ট গাইস, আরো বেশি সাপোর্ট করবা গাইস। এখানে যারা স্ট্যান্ড করতো সবাই মিলে একসাথে হয়ে একটা ব্যাক ফ্লিপ শুট নিলাম। তো গাইস এখানে এসে আমার ভাইটারের সাথে দেখা হয়ে গেল। তো ভাই আমাকে বলছে যে আমাকে এইভাবে স্টিল লাগাতে হবে,
দেন উনি কি আপনি কি করবেন কিক মারো এটা একটা উপর থেকে কিক মারবে কিন্তু আমি কিন্তু অনেকটা হাইট ভাই আচ্ছা ঠিক আছে গাইস চলেন দেখাই যাক আমি তো সোজা হয়ে দাঁড়িয়েছিলাম ওয়াও গাইস দেখুন আমার থেকে কিন্তু অনেকটা উঁচুতেই কিকটা মেরে দেখালো আমার কাছে কিন্তু অসাধারণ লাগলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ডুবডুব করতেছিল জানা অনেক হলো মিনি কক্সবাজারে এসে ঘোরাঘুরি এবার সমুদ্রতে নেমে হাত মুখটা ধুয়ে ফেলি কারণ অনেকটাই ভালো ভালো হয়ে গেছে পুরো শরীর যাই হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হবে এটার দ্বিতীয় পার্টে